আজকে ঈশ্বরদীতে এই বৃষ্টি ঘন দিনে চলে আসছে আটঘরিয়া থেকে আমার কিছু বউরা। তাদের উদ্দেশ্য কি আমি জানি না, দুলাভাইয়ের কাছে কেন আসে বুঝতেই পারছেন। তো এই বৃষ্টি ঘন দিনে আমার মানে এক কথায় সে মানে অনেক ফেমাস, তাকে মানে অনেকেই চিনে বাংলাদেশের। আমার এক বড় ভাইয়ের ভিডিওতে ওকে দেখতে পাই, ও আমার এক বড় ভাইয়ের ক্যামেরাম্যান ছিল, আমাদের আব্দুর রহিম ঝলক। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, এই যে চলে আসছে। হ্যাঁ আসসালামু একদম। আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? এনাকে তো সবাই চেনেন মোটামুটি। উনি ও আসলে এই যে কিছুদিন আগে বন্যা হইলো, আমার ওই বড় ভাইয়ের মানে ক্যামেরাম্যান ছিল। তো উনি ও বর্তমানে নিজেই মানে ক্যামেরাম্যানের এখন দায়িত্ব নাই, ও এখন নিজেই হচ্ছে ভিডিও বানায়। ওর ইউটিউব চ্যানেল আছে, প্লাস ওর পেজ আছে আব্দুর রহিম ঝলক নামে। তো তুমি কেমন লাগছে ঈশ্বরদীতে? হ্যাঁ, ঈশ্বরদীতে এসে খুব ভালো লাগতেছে। আর এমন একটা টাইমে আসছি যে আপনাদের ঈশ্বরদী জংশনে আসছি, এমন একটা টাইমে আসছি যে আমার দেখে খুবই ভালো লাগতেছে। মানে গুড়া গুড়া বৃষ্টি পড়তেছে, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির মধ্যে আমরা এই ট্রেনে উঠে এরকম যে আপনার সাথে কথা বলতেছি, সব কিছু বলতেছি, আমার কাছে খুবই অসাধারণ লাগতেছে। তাই এটা বিশ্বাস করা মানুষে মানে আপনার দর্শকে আমি বিশ্বাস করাতে পারবো না যে এই জায়গাটা এত সুন্দর লাগতেছে। আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা ঈশ্বরদী চলে আসবেন, ঈশ্বরদী জংশনে আসে ঘুরে দেখে যাবেন যে ঈশ্বরদী জংশনটা কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে ও ও কথা ঠিকই বলেছে। আমাদের ঈশ্বরদীটা এত সুন্দর একটা জায়গা, এই ঈশ্বরদীটা ঘুরেই শেষ করা যায় না। আমি তো একসময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম, এখন না আমার আর ভালো লাগে না। এখন আমার ঈশ্বরদী ঘুরতেই অনেক ভালো লাগে। ঈশ্বরদীর যে সুন্দর সুন্দর প্লেসগুলো আছে, এগুলো আমি ঈশ্বরদীর মানুষকে তুলে ধরার চেষ্টা করতেছি। তবে দোয়া করবেন সামনে যেন আরও বেশি করে ঈশ্বরদীর সুন্দর সুন্দর যে আনসিন যেগুলা মানে প্লেস আছে, সে আনসিন প্লেসগুলা আমি আপনাদের মধ্যে তুলে ধরতে চাই। সারা বাংলাদেশের মানুষকে স্বাগত জানাচ্ছি আমার ঈশ্বরদী ঘুরে যাওয়ার জন্য। এবং ঈশ্বরদীতে থাকার জন্য অনেক ভালো মানের রিসোর্ট আছে, হোটেল আছে। মানে এক কথায় আপনি ঈশ্বরদীতে আসলে খালি হাতে ফেরত যাবেন না, অনেক ভালো ভালো প্লেস পাবেন। তো ঈশ্বরদীতে তোমার কোথায় কোথায় বেড়ানো আছে? ঈশ্বরদীতে ভাই আমার বেড়ানো খুবই কম। মানে আমার বলতে পারেন যে নিজের এলাকায় যা হয়, মানে নিজের এলাকায় মনে বলতে পারেন কিছুই চিনি না, কিন্তু ফাঁকের এলাকা সব কিছুই চিনি। আচ্ছা আচ্ছা, এরকম আর কি। মানে নিজের এলাকায় ঈশ্বরদী কিন্তু ওইভাবে ঘোরা হয় ওইভাবে ঘোরা হয় না। মানে বলছে ধারণা থাকে যে ঈশ্বরদী আর কি দেখবো, ঈশ্বরদী আর কি দেখার মতো আছে, যা দেখবো বাইরে যা দেখবো। কিন্তু বাইরের থেকে যে আমাদের ঈশ্বরদী এত সুন্দর সুন্দর জায়গা আছে, এটা মনে করেন আমরা জানি না। এটা এটা আসলে আমাদের সৌভাগ্য, আমরা ঈশ্বরদী হিসাবে গর্বিত। তো আসলে অনেকেই বলে ভাই আপনি পাবনা জেলাটা উল্লেখ করেন না কেন? ভাই আমি সারা বাংলাদেশের মানুষ, আমি সারা বাংলাদেশকে ভালোবাসি। আমি পাবনা জেলাকে উল্লেখ করি না হয়তো, মানে মনের ভুলেও হয়ে যায়, কিন্তু আজকে বলতেছি পাবনা জেলার ঈশ্বরদী থানা ওয়ান অফ দ্য টপেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস পর্যটকদের জন্য। এবং আমি মনে করি ঈশ্বরদীতে আসলে আপনারা খুব ভালোভাবে ঘুরে, অল্প খরচে ঘুরে চলে যেতে পারবেন। যারা ঢাকা থেকে আসতে ইচ্ছুক তারা বাই ট্রেন বা বাসে, স্লিপার বাস, সব রকম সুবিধা আছে আমাদের ঈশ্বরদীতে আসার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।